রংপুর ও বরিশাল থেকে যোগ দেবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব রংপুরে, সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, গতকালকে সহিংসতায় নিহত সাইদের জানাজা হওয়ার কথা রয়েছে, সেটি কি শুরু হয়েছে কিনা এবং সব মিলিয়ে আজকে আপনি রংপুরের পরিস্থিতি কি দেখছেন জানাবেন। নাফিজা, আসলে গতকাল সংঘর্ষে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র আবু সাইদের জানাজা আজ সকালে তার গ্রামের বাড়ি পীরগঞ্জে জানাজা হওয়ার পর দাফন সম্পন্ন হয়েছে। এখন গায়েবানা জানাজা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চত্বরে। আপনি ক্যামেরা চোখে দেখছেন যে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে এই রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এর আগে আপনাকে যদি বলতে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অর্থাৎ শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং নেতৃত্বে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হয়, মৌন মিছিল করা হয়, মানববন্ধন করা হয় সাইদ হত্যার বিচারের দাবিতে। পাশাপাশি আপনাকে যদি বলি যে উত্তপ্ত পরিস্থিতি এখনও রংপুরে রয়েছে, যদিও এখনও প্রশাসন সতর্ক রয়েছে। বেলা 2টোয় একই সময়ে জেলা মহানগর বিএনপি কার্যালয়ে বিএনপিও গায়েবানা জানাজা পালন করছে। সেখানে মহানগর বিএনপি সভাপতি শামসুজ্জামান শামু এবং সাধারণ সম্পাদক মাহবুবুর নবী ডনের নেতৃত্বে সেখানে এই গায়েবানা জানাজা হচ্ছে। এখানে সাধারণ ছাত্রছাত্রীরা নিহত আবু সাইদের স্মরণে গায়েবানা জানাজা এখনই শেষ করলো। পাশাপাশি আপনাকে যদি বলি যে পীরগঞ্জে জানাজা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আবু সাইদের হত্যার প্রতিবাদে পড়া হয়েছে এবং সব মিলে এখন পর্যন্ত রংপুরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসলে এই ছিল আমার কাছে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ একই খবর, যাতে বরিশালে অর্থাৎ এখন রণক্ষেত্র খবর আমরা পেয়েছি। সে বরিশালের খবর জানতে সহকর্মী মিরনের কাছে যাব। বরিশালে আমরা মিরন, সে জানাবেন সেখানকার খবর। মিরন। ধন্যবাদ মানিক। আপনি জানেন যে সারা দেশে যে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যে শিক্ষার্থীরা আন্দোলন নেমেছে, সেই আন্দোলনে বরিশাল কিন্তু এখন এই মুহূর্তে রণক্ষেত্র। অর্থাৎ বরিশাল নথুল্লাবাদ যে কেন্দ্রীয় বাস টার্মিনাল, সেখানে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের উপর পুলিশের উপর ওরা ইটপাটকেল নিক্ষেপ করার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু তাদের উপর কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করছে। এই মুহূর্তে বেশ কয়েকবার ধাওয়া পাল্টাতে প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে এখনও কিন্তু এই যে আপনি দেখছেন ওই যে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং সাংবাদিক সহ পুলিশ আহত হয়েছে। এবং এই মুহূর্তে তারা কোটা আন্দোলন সংস্কারের দাবিতে তারা বিভিন্ন অলিগলিতে অবস্থান নিচ্ছেন এবং তারা ওই দেখছেন যে ইট মারছেন, ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশ কিন্তু তাদের ইটপাটকেলের জবাব দিচ্ছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে প্রতিহত করবার জন্য কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করছে সংস্কারকারী অর্থাৎ কোটা সংস্কার। ধন্যবাদ সহকর্মী সাইফুর রহমান মিরন এবং রেজাউল করিম মানিক।